বিরতির পর স্বাগত। বৈশাখ মাসের প্রতি মঙ্গলবার চণ্ডী পূজায় ব্রতে সামিল হয় রাজ্যবাসী, অর্থাৎ ভক্তবৃন্দরা মঙ্গলবার চণ্ডী পূজা করে থাকেন। এবং আজ বৈশাখ মাসের শেষ মঙ্গলবার আগরতলার রাজবাড়িতে মঙ্গলচণ্ডী মন্দিরে ঘটা করে পালন করা হচ্ছে মঙ্গলচণ্ডী পূজা। ভক্তরা তাদের বিভিন্ন মনোবাসনা নিয়ে আজকের এই মঙ্গলচণ্ডী পূজায় সামিল হয়। পাশাপাশি রাজবাড়ি ছাড়াও বিভিন্ন বাড়িঘরেও অনুষ্ঠিত হচ্ছে মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই ভক্তবৃন্দের ভিড় পরিলক্ষিত হয়েছে আজ রাজবাড়িতে। আর সেই বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন শোনাবো। মঙ্গলচণ্ডী ত্রিপুরা রাজ্যের রাজ মন্দিরে আমরা বৈশাখ মাসের প্রত্যেক মঙ্গলবার এখানে আসি। আমাদের পরিবারের সুখ শান্তি, আমাদের রাজ্যের সুখ শান্তি, দেশের সুখ শান্তি, মায়ের আশীর্বাদের জন্য, মায়ের মঙ্গল কামনার্থে আমরা এখানে আসি। সকলেকে যেন মা মঙ্গলচণ্ডী মঙ্গল করেন, সুস্থ রাজ্যের পরিবেশটা যেন সুস্থ থাকে, তার জন্য আমরা সবাই এখানে এসে মায়ের কাছে আশীর্বাদ গ্রহণ করি। হয় বছরে দুবার, অঘ্রাণ মাসের শেষ মঙ্গলবার আর বৈশাখ মাসের শেষ মঙ্গলবার, বছরে দুবার। এটা ভগবানের কাছে কি প্রার্থনা করা হয় এবং উদ্দেশ্যটা কি? এটা রাজার নিজস্ব নিজস্ব, এটা রাজার মানে মঙ্গলচণ্ডীর যে এটা একদম নিজস্ব, এটা কোনো সরকারি বা না। রাজা কি কারণে করেছিলেন? এটা তো ইয়ের থেকে পুরুষানুক্রমিক, আগে তো মজদুরি হইতো, পাঠাবদি হইতো, এখন তো সেটা হইতে আছে না। মানে ভগবানের কাছে কি প্রার্থনা করা হয়? দেশের মঙ্গল, রাজার মঙ্গল হলে তো দেশের মঙ্গল, ঠিক না? রাজার মঙ্গল হলেই দেশের মঙ্গল। আপনারা শুনলেন পুরোহিতের বক্তব্য। অর্থাৎ রাজামল থেকেই এই পূজা হয়ে আসছে। এবছরও কিন্তু বৈশাখ মাসের প্রত্যেক মঙ্গলবার মঙ্গলচণ্ডীর পূজা হয়ে আসছিল। আজ যেহেতু বৈশাখ মাসের শেষ মঙ্গলবার, তাই আজ সকাল থেকেই বিশেষ পূজা অর্চনায় সামিল হয়েছেন পুরোহিত। উপস্থিতি ছিলেন প্রচুর ভক্তবৃন্দ। প্রত্যেকের উপস্থিতি আজ জমজমাট হয়ে ওঠে এই পূজা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।